এতদিন নৌকাই ঘুরছি। আমিও তো আমিও তো খেলতেছি আমি তো বন্ধ করেছি। আরে সে পরশুদিন সে রাত্রিবেলা আমার দোকানি কাকু একটা বুড়াকে এমন কাজই পেলি দিছে, সে পড়িয়া উঠিয়া করে আবার চড়ে আবার ঢুকাস করে পড়ি। এই খবরটা দৌনি অতদিন থেকে কে খবর? আমার সে এরকম কেউ পাইনি খবর। সকল লোক যায় গোটা রাস্তায় যে সকল লোক যায় তাকে হবে যাবে কি এটি সকলে যায়নি, যে যায় এগুলোকে উঠিটা এমন তাকে কাছড়িছে তার মাথায় সে যাচ্ছে লাস্টে তমলুকে হচ্ছে না আবার না নাচে হচ্ছে ওতেই। আটা টিচ করে তার ঘরে লোক এসে লিয়েছে। আর থানার আগে এগুলো ঘাস কাটলো একটা বুড়ি, তাকে আইসা আমরা ফুটবলের মতো দিয়ে দিচ্ছে। থানায় গিয়ে বুঝতে হবে কোনটা কোনটা থেকে দেখে এই থানার এরা যদি লোকালে শোষা ব্যাপারগুলো যদি ব্যবস্থা না হয়। চলিয়েছে অনেক দূর পর্যন্ত কিন্তু প্রাথমিক অনুমান যা তাতে আপনার পরিচয়টা একটু দিন। আমি ভগবানপুর টু পূর্ব মেদিনীপুরের ভিও ভেটেরিনারি অফিসার ডক্টর দেবপ্রসাদ জানা। নিউরোলজিক্যাল সিমটম দেখে যা মনে হচ্ছে ডুলিং অফ স্যালাইভা, আর সারটা এই এলাকায় থাকে যেটুকু জানতে পারলাম সেটুকু দেখে মনে হচ্ছে যে র্যাবিস লাইক সিমটম, কারণ এলাকায় তো সম্ভবত কোনো অ্যানিম্যাল বাইট হতে পারে প্রাথমিকভাবে, সেটা কনফার্মেটরি ডায়াগনোসিস ল্যাব রিপোর্টই বলতে পারবে এই মুহূর্তে কিছু। তবে এলাকাবাসীদের উদ্দেশ্যে একটাই বার্তা যে ওকে পাবলিক প্লেস থেকে দূরে বেঁধে রাখা হোক এবং খাদ্য আর জল যেটাই দেওয়া হোক পানীয় সেটা যাতে সাবধানে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক। আপাতত ওকে মানে আইসোলেশনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে কতজন মতো আক্রান্ত হয়েছে কি বিষয়? প্রায় 6 থেকে 7 জন আক্রান্ত হয়েছেন গতকাল বিকেল থেকে, এবং আরও অনেকে আক্রান্ত হতে হতে বেঁচে গেছেন। যে 6-7 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 2 জন তারা হচ্ছে গুরুতর অসুস্থ, তারা তমলুক নার্সিংহোমে অ্যাডমিটেড আছে। এবারে বিষয়টা হচ্ছে যে মানে সারটা কিন্তু ক্রমাগত তার লালাজ হচ্ছে এবং এখানে প্রচণ্ড পরিমাণে শেয়াল আছে। তো ডাক্তারবাবুরা যেটা প্রাথমিকভাবে অনুমান করছেন, মানে বাহ্যিকভাবে এক্সটার্নাল যে পরীক্ষা, এবং আমরা গতকাল থেকে ষাঁড়টাকে কিন্তু জল খেতে দেখিনি, মানে জল খেতে চাইছে কিন্তু জল খেতে পারছে না, একটা যেন ভয়। বা আজকে যখন ষাঁড়টার গায়ে জ্বরও আছে, তো যখন আজকে আমরা বালতি নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো ষাঁড়টাকে গা ধোয়াতে চেয়েছিলাম স্নান করার, তখনও কিন্তু ও আতঙ্কিত হচ্ছিল। তো সেই জায়গাতে এরকম একটা পরিস্থিতিতে মানে এদিকে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, জঙ্গলের মধ্যে আজকে দুপুরে, ওটা একটা শ্মশান, গাছপালা আছে জঙ্গলের মতো, আজকে দুপুরে জীবনের ঝুঁকি নিয়ে এখানে গ্রামবাসী যারা বৃন্দ আছেন সবাই ষাঁড়টাকে শিঙে বেঁধে 3টে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট করা শুরু হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশান তাতে মানে ওকে আইসোলেশনে রাখতে হবে ডাক্তারবাবু বলছেন, এবং এর পরবর্তী এই যদি জলাতঙ্ক হয়ে থাকে সেটাকে কনফার্মেশন করা বা সেটা নিয়ে কি চিকিৎসা হবে সেটা এখন আমরা কিছু বুঝে উঠতে পারছি না যে আমাদের কী করণীয় এখন। আপনার